1937 সালের 2 জুলাই আমেরিকান বিমান চালক এমিলিয়া ইয়ারহার্ট এবং নেভিগেটর ফ্রেডরিক নুনান উড়োজাহাজে করে পৃথিবী ভ্রমণ করার জন্য রওনা দেন। তারা চালাচ্ছিল একটি লকহিড বিমান, যা প্রশান্ত মহাসাগরের হাওল্যান্ড দ্বীপে যেয়ে পৌঁছানোর কথা। তারা আসছিলেন নিউ গিনি থেকে হাওল্যান্ড দ্বীপ পর্যন্ত প্রায় 2227 নটিক্যাল মাইল একটি সমুদ্র পথ অতিক্রম করে, এবং ঠিক এই জায়গাতেই এসেই তারা দিক হারিয়ে ফেলেন। সেই সময় এমিলিয়া জানান যে তিনি পথ হারিয়ে ফেলেছেন এবং জ্বালানি প্রায় শেষ হয়ে আসছে। এর কিছু সময় পরেই সব নীরব হয়ে যায় এবং এমিলিয়া ইয়ারহার্ট এবং ফ্রেডরিক নুনানকে এরপর আর কোথাও দেখা যায়নি। এমিলিয়া ইয়ারহার্ট শৈশব থেকে তিনি খুবই দুঃসাহসিক এবং অ্যাডভেঞ্চার প্রিয় শিশু ছিলেন। তিনি এবং তার ছোট বোন প্রতিদিন নিজেদের আশেপাশের এলাকা ঘুরে দেখতেন এবং নতুন নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করতেন। মূল গল্প শুরু হয় 1917 সাল থেকে। তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। এমিলিয়া বড়দিনের ছুটিতে কানাডার টরন্টোতে তার বোনের কাছে যান এবং প্রথম বিশ্বযুদ্ধ থেকে ফিরে আসা আহত সৈনিকদের দেখেন। এরপর তিনি রেড ক্রস থেকে নার্সের সহকারী প্রশিক্ষণ নেন এবং স্পাদিনিয়া মিলিটারি হসপিটালের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে শুরু করেন, এবং তার পাশাপাশি তিনি বিমান ও সামরিক উড্ডয়ন সম্পর্কে জানতে শুরু করেন এবং আগ্রহী হয়ে ওঠেন। 1920 সালের শুরুর দিকে তিনি টরন্টোতে একটি বিমান প্রদর্শনীতে যান। পরে 1920 সালের 28 ডিসেম্বর তিনি তার বাবার সাথে ক্যালিফোর্নিয়ার লং বিচে একটি এরিয়াল মিটে অংশ নেন। সেখানে তিনি বিখ্যাত পাইলট ফ্র্যাঙ্ক হসের 10 মিনিটের ফ্লাইটে যাত্রী হিসেবে ওঠেন। এই বিমান যাত্রা তার বিমান চালক হওয়ার পিপাসাকে আরো বাড়িয়ে দেয়। এমিলিয়া নেটাসনুককে তার প্রথম প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেন। 1921 সালের 3 জানুয়ারি তিনি প্রথম ফ্লাইট প্রশিক্ষণ শুরু করেন, যার 6 মাস পর তিনি একটি ব্যবহৃত ক্রোমিয়াম হলুদ রঙের কিনে অ্যারোস্টার দ্বিপাখা বিমান কিনেন, যার নাম দেন দ্য ক্যানারি। 1922 সালের 22 অক্টোবর এমিলিয়া তার বিমান নিয়ে 14,000 ফুট উচ্চতায় উড়িয়ে নারী পাইলটদের মধ্যে একটি বিশ্ব রেকর্ড গড়েন, এবং ঠিক তার 1 বছর পর 1923 সালের 16 মে তিনি আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা অর্থাৎ FAI থেকে পাইলট লাইসেন্স প্রাপ্ত যুক্তরাষ্ট্রের 16তম নারী হন। 1932 সালের 20 মে তিনি নিউফাউন্ডল্যান্ড থেকে একা উড়োজাহাজে যাত্রা শুরু করেন এবং একজন নারী হিসেবে প্রথম একক নন স্টপ আটলান্টিক ফ্লাইট সম্পন্ন করেন। তিনি প্রায় 15 ঘন্টায় 2000 মাইলেরও বেশি উড়িয়েছিলেন। এই সাফল্যের জন্য মার্কিন কংগ্রেস তাকে ডিস্টিংগুইশ ফ্লাইং ক্রস প্রদান করে। এর 3 মাস পর তিনি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে প্রথম নারী হিসেবে একক ননস্টপ ফ্লাইট সম্পন্ন করেন। একের পর এক পুরস্কার উপাধি তার নামে যুক্ত হতে থাকে এবং কিছুদিনের মধ্যে তিনি পুরো বিশ্বব্যাপী বিখ্যাত হয়ে ওঠেন। 1937 সালে তিনি আবার রওনা দেন তার আকাশের পথে, কিন্তু কারোর জানা ছিল না তার সেই বিমান আর তিনি কখনোই আর ফেরত আসবেন না। সালের 17 মার্চ তিনি অকল্যান্ড থেকে পৃথিবী প্রদক্ষিণের উদ্দেশ্যে পশ্চিম থেকে যাত্রা শুরু করেন। এটি প্রথম বৈশ্বিক ফ্লাইট না হলেও নিরীক্ষীয় পথে এটি ছিল সবচেয়ে দীর্ঘ, প্রায় 29,000 মাইল। তার সঙ্গে ছিলেন নেভিগেটর ফ্রেডরিক নুনান। হনুলুলুতে বিশ্রাম ও জ্বালানি নেওয়ার পর তারা হাওল্যান্ড দ্বীপের দিকে যাত্রা শুরু করেন, কিন্তু টেক অফের সময় রানওয়েতে সমস্যা হয়ে বিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং পুরো মিশন বাতিল করা হয়। বিমানটি মেরামতের জন্য ক্যালিফোর্নিয়ায় ফিরিয়ে নেওয়া হয়। মে মাসে এমিলিয়া ইয়ারহার্ট সদ্য মেরামত করা বিমানটি মায়ামিতে উড়ে নিয়ে যান। সেখান থেকে তিনি ও নুনান নতুন করে পৃথিবী প্রদক্ষিণের পরিকল্পনা করেন, এবার পশ্চিম থেকে পূর্ব দিকে, অর্থাৎ উল্টো। তারা 1 জুন মায়ামি ত্যাগ করেন এবং দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন স্থানে থেমে থেমে যাত্রা করে 29 জুন নিউ গিনির লায়ের শহরে পৌঁছান। তখন পর্যন্ত প্রায় 22,000 মাইল পথ অতিক্রম করা হয়ে গিয়েছিল, আর বাকি প্রায় 27,000 মাইল পুরোপুরি ছিল প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। তাদের পরবর্তী গন্তব্য ছিল হাওল্যান্ড দ্বীপ। মার্কিন বাণিজ্য দপ্তর সেখানে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এবং একটি রানওয়ে তৈরি করেছিল। তাদের সহায়তার জন্য কয়েকটি মার্কিন জাহাজ মোতায়েন করা হয়, যার মধ্যে কোস্ট গার্ডের জাহাজ ইতাস্কা ছিল। এমিলিয়া তার বিমান ঠিক এইখানেই আসার কথা থাকলেও সময় পেরিয়ে যাওয়ার পরও তাদের কোনো খোঁজ মেলে না। ঘাটে থাকা জাহাজ তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলো, সেটা বারে বারে ব্যর্থ হতে থাকে। কিন্তু এক সময় এমিলিয়া নিজেই কন্ট্যাক্ট করতে সক্ষম হন এবং তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান দিক হারিয়ে ফেলেছেন। এমিলিয়া ইতাস্কা জাহাজের অবস্থা
অবস্থান ঘুরে ঘুরে খুঁজছিলেন। আসলে বন্ধুরা, তিনি ভুল রাস্তায় চলে গিয়েছিলেন। এমনকি জাহাজ থেকে ওঠা ধোঁয়াও তিনি দেখতে পাচ্ছিলেন না। তিনি রেডিওতে বার্তা দেন যে তার কাছে আর মাত্র আধা ঘন্টা জ্বালানি আছে এবং তিনি নিচে কোনো স্থল দেখতে পাচ্ছেন না। এরপর তিনি নিজের অবস্থান জানানোর চেষ্টা করেন এবং তার কিছুক্ষণ পরেই সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রথম একক ননস্টপ আটলান্টিক ফ্লাইট সম্পন্ন করা এক নারী এবং অভিজ্ঞ নেভিগেটর ফ্রেডরিক নোলান, এরা দুজনই নিখোঁজ হয়ে যান এবং সাথে তাদের বিমানও। এই ঘটনার পর মার্কিন সরকার ইতিহাসের সবচেয়ে বড় অনুসন্ধান অভিযান চালানো শুরু করে। এই অনুসন্ধান 19 জুলাই শেষ হয়, কিন্তু এমিলিয়া ও ফ্রেডরিক নোলান বা তাদের বিমানের কোনো অংশই বা চিহ্নই পাওয়া যায়নি। আজও এমিলিয়া নিখোঁজ হওয়া ইতিহাসের অন্যতম বড় অমীমাংসিত রহস্য হিসেবে রয়ে গেছে। তিনি কি সত্যিই প্রশান্ত মহাসাগরে গভীরে হারিয়ে গিয়েছিলেন, নাকি কোনো অজানা দ্বীপে ইতিহাসের পাতায় চুপচাপ মিলিয়ে গেছেন? এ প্রশ্ন আজও অমীমাংসিত। সময় বদলেছে, প্রযুক্তি এগিয়েছে, মহাসাগরও বহুবার অনুসন্ধান করা হয়েছে, কিন্তু একটি নাম এখনো একই রকম রহস্য রয়ে গেছে: এমিলিয়া ইয়ারহার্ট।